আপনার কাছে ভাজাভুজি খেতে চাইলাম, বিদেশি ভাজাভুজি, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন পুরান ঢাকায়? এখনকার প্রজন্ম ওজি বলে একটা শব্দ ব্যবহার করে। ঢাকায় বা বাংলাদেশে এই ব্রিটিশ কলোনিয়াল ইনফ্লুয়েন্স ভাজাভুজি খাবারের ওজি হচ্ছে ক্যাফে কর্নার। চলো ক্যাফে কর্নারে যাই। এই ক্যাফে কর্নারের যে প্রথম শেফ ছিলেন তিনি ছিলেন একজন বাঙালি খ্রিস্টান। তো উনি অনেক ব্রিটিশদের কাছে কাজ করেছেন, ব্রিটিশদের থেকে রান্না শিখেছেন। সেইগুলো উনি যখন এই দোকানে কাজ শুরু করলেন তখন এগুলো খাওয়ানো শুরু করলেন, কাটলেট, চিংড়ির কাটলেট এবং মাটন ক্রামচাপ, যেটা এই বাংলাদেশে একমাত্র ক্যাফে কর্নারই করে। আর একটা মজার বিষয় কি জানেন, নামটা ক্যাফে, কিন্তু এখানে কিন্তু কখনো কফি পাওয়া যেত না, চা। ক্যাফেতে শুধু চা পাওয়া যায়। আচ্ছা, ক্যাফে কর্নারে যদি আপনারা আসতে চান তাহলে বাংলা বাজার রোড ধরতে হবে, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওটা রেখে বাংলা বাজার রোড থেকে দিয়ে রাস্তাটা নবদ্বীপ হল রোড বলে, লালকুঠির দিকে গেছে, একটু টার্ন নিলেই ঠিক কর্নারেই হচ্ছে নিউ ক্যাফে কর্নার। এটার বয়স বাংলাদেশের চেয়েও বেশি। বাংলাদেশের বয়স যদি 55 বছর হয়, এটার বয়স প্রায় 65-র কাছাকাছি। 62 সালে হরিপদ ঘোষ নামের এক ভদ্রলোক এই দোকানটি শুরু করেন। তারপরে উনি অনেকদিন চালান। প্রথমে যে শেফ ছিলেন জোসেফ ওই সময় কাজ শুরু করেন। তারপরে অনেক বাবুর্চি এখানে এসে কাজ করেছেন, যার মধ্যে একজন হচ্ছেন মহসিন। আপনারা একটু মহসিন সাহেবের কথাটা শুনে আসেন, যে ক্রামচাপটা কীভাবে বানান, কীভাবে এসলো না আসলো, একটু শুনে আসি। আমার উস্তাদ ছিল আরেকজন, সে হলো জল। দোকানের বয়স 65, আজকে 36 বছর। এটা তো বিভিন্ন আইটেমের জিনিস, 10-12 আইটেম লাগে, যেমন পেঁয়াজ কুচা লাগে, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, হ্যাঁ, তারপরে মনে করেন আপনি কাঁচামরিচ কুচি, তারপরে আদা রসুন লাগে, গোলমরিচ, হ্যাঁ, টক জাতীয় লাগে, টক জাতীয় ওই শিকাটা ওইটি এখানে ইউজ করা হয় এর সাথে। তারপরে চিনি লাগে হালকা, পরিমাণ মতো আর কি, সবই দরকার হয়। কেয়ামত থেকে কেয়ামত ছবির কথা মনে আছে আপনাদের? সালমান শাহ মৌসুমী বাংলাদেশের বাজিমাত করা একটা সিনেমা। ওই সিনেমার মহরতে এই ক্যাফে কর্নার থেকে কিন্তু স্ন্যাক্স আইটেম দিয়েছিল। সালমান শাহ যখন ছবি মহড়া দিব তখন এক দিকে দিচ্ছে, এখন দিকে তখন তো দাম কম ছিল, তখন 18 টাকা পিস ছিল এই ক্রামচপ, আর কাটলেট ছিল মাত্র 3 টাকা পিস। 90-তে 90 বা 92 এই সময় এই দাম ছিল। সবচেয়ে জনপ্রিয় যে হুমায়ুন আহমেদ, উনিও এখানে এসে এই চা খেয়েছেন, দেখেছি। ওনার যে মেয়ে শিলা, এই শিলাকে মনে করেন যে হাতে দুইটা নিয়ে আসছে। উনি বললো যে একদিন আমি কাতে দুইটা বাংলা বাজার গেছি, পাণ্ডুলিপি নিয়ে কাপে গোনার উনি চা খেয়ে। এইখানে যেমন মনে করেন একটা স্পেশাল ছিল এই কাটলেট, খাসির কাটলেট, চিংড়ির ফ্রাই, এগুলা। আচ্ছা, আর ক্যাফে কর্নার সম্পর্কে আপনাদের আর কিছু জানা থাকলে আমাদের একটু কমেন্ট করে জানান। আর আপনারা যদি ক্যাফে কর্নারে আসতে চান কিংবা আগেও এসে থাকেন, আপনাদের কেমন লাগে, কোন খাবারটা ভালো লাগে, একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানান। আর আমরা বরং একটু দেখি যে ক্রামচাপের এটা কত দূর হলো। ক্যাফে কর্নারের এই মাটন ক্রামচাপ, এটা কিন্তু ওরা চপ বলে না, খেয়াল করবেন। চপ যে ফালি করে কাটা যে মাংস, সেটা না, এটা বলে ক্রামচাপ। আমাদের খাবার চলে এসছে, অনেক খাবার। এই এর শো স্টপার যেটাকে বলা হয় মাটন ক্রামচাপ,
হ্যাঁ, এটা বানানো তো আপনারা দেখলেনই। তারপরে হচ্ছে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু ব্রেড ক্রাম্ব দেওয়া। হ্যাঁ, এই ধরনের চিকেন ফ্রাই আমাদের ছোটোবেলায় আমরা খেতাম, এখন খুব একটা দোকান করে না। এইখানে করে পূর্ণিমা স্ন্যাক্স যেটা আছে গুলশানে, ওরাও করে। তারপরে সাদিয়ার যে প্লেটটা, ওটাতে ক্রাম চাপের সঙ্গে আবার একটা চিংড়ি ফ্রাই আছে। হ্যাঁ, আমাকে দেয়নি, তো চিংড়ি ফ্রাইটাও আমরা দেখব এটা কেমন। আর হচ্ছে কাটলেট এবং আলুর চপ। এই যে আমরা বলছিলাম না যে বিদেশি ভাজাভুজি, এই যে খাবারগুলো যেভাবে প্রসেস করা হয়েছে, যেভাবে বানানো হয়েছে, ব্রেড ক্রাম দিয়ে, ভিতরে কোনো একটা পুর দিয়ে, এই প্রসেসটাই কিন্তু কলোনিয়াল ইনফ্লুয়েন্স খাবার। উপরে ব্রেড ক্রাম দেওয়া, ভিতরে মূল উপাদানটা। এবং হ্যাঁ, এটা ঠিক যে মাটন ক্রাম চাপ আপনারা তো বানানো দেখেছেন, অনেক ধরনের মশলা দেওয়া থাকে, যেটা কিন্তু আবার মানে ঠিক ব্রিটিশরা ওইভাবে খেতে তা না, আমাদের প্যালেটের সঙ্গে মিলিয়ে জিনিসটা করা হয়েছে। অনেক বকবক হচ্ছে না, চলো একটু খেয়ে দেখি কেমন। আমরা এটা একটু ভেঙে দেখি। ওই যে ভিতরে যেটা দেখলেন, কিমা, নানান ধরনের পেঁয়াজের ইয়ে, এবং এই যে হাড় যেটা ছিল একটা পাঁজরের হাড়, বেশ গরম, উপরটা কিন্তু পুরো ব্রেড ক্রাম দেওয়া, এবং বেশ আদা রসুনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর এতে কিন্তু ভিনেগার দেওয়া থাকে যাতে একটু মাংসটা নরম হয়। আচ্ছা, একটু খেয়ে দেখি তো। দারুণ। এটা স্বাদ যদি বলি, যেহেতু সিরকা দেওয়া, সিরকা দিয়ে একটা ট্যান দিয়ে ফ্লেভার, ওটা তো আছেই। মাংসটা খুবই সুন্দর নরম, আদা রসুনের দেশি মশলার একটা ঝাঁজ আছে, এবং উপরে যে মুচমুচে ব্রেডটা। কথা বেশি হচ্ছে, একটু খাই। সাদিয়া ভিডিও করুন। এই ক্রাম চপটা এত বেশি মজার একটা খাবার, আসলে আজকে আমি এখানে না আসলে জানতামই না যে পুরান ঢাকাতে এত মজার একটা খাবার পাওয়া যায়। আপনারা যারা এটা এখনো ট্রাই করেন নাই, আপনাদের উচিত এখানে এসে একবার হলেও এই ক্রাম চপ ট্রাই করা। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই। এটা সবসময় থাকে না, চিংড়ি ওনারা যেদিন ভালো চিংড়ি পান সেই হিসাবে, এবং এটার দামটাও চিংড়ির সাইজ অনুযায়ী হয়। এটা একটু ভেঙে দেখি। এই বেশ ব্রেড ক্রাম দেওয়া, এবং এই যে চিংড়ি দেখা যাচ্ছে। খেয়ে দেখি কেমন। পুরোটার ভিতরে চিংড়ি, ওই চিংড়ির যে ফ্লেভার, ওরা আলাদা বাড়তি মশলা টশলা ফ্লেভার বোঝা যাচ্ছে না, টাস্ট তো চিংড়ি দেয়া। আমরা আলুর চপটাও দেখি কেমন। এই যে আলুর চপটা, এর উপরেও কিন্তু ব্রেড ক্রাম দেওয়া, আর এর ভিতরে মাটন দেওয়া আছে, সাধারণ আলুর চপের মতো না। এই যে ব্রেড ক্রাম দেওয়া যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই যে আগেও বলেছি কলোনিয়াল ইনফ্লুয়েন্স, হ্যাঁ, ব্রিটিশদের থেকে বা ইউরোপিয়ান প্রভাবিত খাবার। এটাতে একটু এই ভিনেগারটা দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে খাবারগুলো পাওয়া যায় এটার সঙ্গে কিন্তু চাইলে আপনারা পাউরুটি দিতে পারেন। দেখি তো এটা টেস্ট কেমন। ভালো, খুব ডাল না, খুব সিম্পল। 30 বছর। আর এই দোকানের বয়স কত? দোকানে 60 বছর। কারিগর সব ছিল খ্রিস্টান, আর মালিক ছিল হিন্দু। আমি পরে মালিকের কাছে নিয়ে এলি, আর আমরা মুসলমান। আর এই আইটেম, এই কাটলারি আইটেমগুলো আর কোথাও বিক্রি হয় না, এই ক্রাম তো আর কোথাও নেই। সাদিয়া আপনাদেরকে বললো যে আপনাদের এখানে এসে খেয়ে দেখা উচিত। হ্যাঁ, আপনারা যদি এরকম কলোনিয়াল ইনফ্লুয়েন্স খাবার খেতে চান, আপনাদের যদি ভালো লাগে,
আপনারা অবশ্যই ক্যাফে কর্নারে আসতে পারেন। আর আপনাদের অভিজ্ঞতাটা কেমন সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর চপ চাপ এই যে ব্যাপারটা, এটা কিভাবে আমাদের মানে বাঙালিদের খাবারের বৈশিষ্ট্য হিসেবে আসলো, কিভাবে চপ ব্রিটিশদের থেকে আসলো, এই নিয়ে কিন্তু কাউন্টডাউনের চপ নামে একটি পর্ব আছে, আপনারা দেখেছেন সেটা? একটু দেখে আসুন। দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিচ্ছি, কেমন লাগলো আমাদেরকে একটু জানাবেন।